এমন অন্যায় একটা কাজ করার জন্য ডক্টর মিশকাকে বারবার বলে ভেবে দেখতে, কিন্তু মিশকা দ্বিতীয়বার ভাবার জন্য তৈরি নয়। মিশকা ভেবেই নিয়েছে যে সে সূর্যকে পাওয়ার জন্য সূর্যের সন্তানের মা হবে, তাহলেই হয়তো সূর্য মিশকাকে আপন করে নেবে। এই পরিকল্পনা করে মিশকা নিজের অপারেশনটা করার জন্য তৈরি হয়ে যায়। এরপরে সবটা ঠিকঠাক ভাবে হয়ে গেলে মিশকা তো আনন্দে আত্মহারা যে এবার সে সূর্যের কাছে যাবে, সূর্যকে বলবে যে সে মা হতে চলেছে, সূর্যের সন্তান মিশকার গর্ভে আছে। এমন পরিকল্পনা করে হাসতে হাসতে সেনগুপ্ত বাড়িতে গিয়ে ঝড় তুলে দেয় মিশকা। মিশকার মুখের কথা শুনে তো সকলের পায়ের নিচে থেকে যেন মাটি সরে যায়, কিন্তু সূর্য শক্ত হয়েই থাকে। সূর্য বলে এমনটা যদি হয়েই থাকে তাহলে প্রমাণ দিতে। এরপরে মিশকা বলে নিশ্চয়ই দেব, তুই চল না আমার সাথে, তোর সামনেই সবটা প্রমাণ করব। বলে হসপিটালে গিয়ে যখনই রিপোর্ট করায় মিশকা, তখনই রিপোর্টটা যে দেয় তার কাছে মিশকা জিজ্ঞাসা করে, বলো না ডিএনএটা ম্যাচ করলো কার সাথে? ডক্টর সূর্য সেনগুপ্ত তো? তখনই লোকটি বলে, না ম্যাডাম, ডক্টর সূর্যের সাথে ম্যাচ করেনি, ম্যাচ করেছে অন্য কারোর সাথে। যেটা শুনে তো মিশকার মাথা খারাপ হয়ে যায়, এদিকে সূর্যও তো রেগে যায়। তো বন্ধুরা, এবার যদি ডিএনএ ম্যাচ করাতে গিয়ে অর্থাৎ প্রমাণ করতে গিয়েই ফেসে যায় মিশকা, তারপরে তদন্ত করে জানতে পারে যে সূর্য নাই তবলায় মিশকার সন্তানের বাবা, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।